প্রথম দিন মেলাতে গিয়ে কি বিপদেই না পড়লাম। ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। এটা হচ্ছে সেই দিনেরই ভিডিও যে দিনটা হচ্ছে আমার বাড়ির সামনে ছোট বাচ্চাগুলো পিকনিক করেছিল। ওই দিনকে বোন আর সৌরভ ওদের আসার কথা ছিল, তো ওরা অনেকটা লেট করে ফেলেছে। এখন বেজে গেছে প্রায় 4টে। তো ওদের জন্য আলাদা করে লাঞ্চ করেছিলাম। লাঞ্চে ছিল হচ্ছে ফ্রাইড পমফ্রেট, মাটন আর পিস পোলাও। ওরা এসে লাঞ্চ করলো। দেখতে দেখতে বিকেল হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। আর ওদিকে বাচ্চাগুলো একটু খেলাধুলো করছিল। খেলাধুলো সেরে আমরা চলে গেলাম আমাদের এখানের কেটিপিপির মেলা, মানে কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্টের একটা মেলা হয়, সেই মেলা। ও মা, গাড়ি নিয়ে প্রত্যেকবার আমরা ঢুকি, সেখানে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। কিন্তু এবারে যেহেতু প্রথম দিন আমরা গেছিলাম, সেদিন যেহেতু উদ্বোধন হচ্ছিল মেলা, সেজন্য আমাদের গাড়ি নিয়ে ঢুকতে দিল না। তো বাইরে পার্কিং করে কর্তা অনেকটা হেঁটে বাচ্চাগুলোকে আসতে হলো মেলার মধ্যে। আর বাচ্চাগুলো সব এসেই একদম এই ফোয়ারাটার সামনে দাঁড়িয়ে পড়েছে। কি মজাই হচ্ছে, ওদের গায়ে একটু একটু করে জল পড়ছে, তাতে ওদের খুব মজা লাগছে নাকি। তো এই দিকটা চারিদিকটা এখন সবে ঢুকে চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি কী কী স্টল হয়েছে। এখনও না প্রপার সব স্টলগুলো এখনও হয়নি। তো এদিকে মেঘ আর প্রিন্স দুজনেই দাঁড়িয়ে আছে, দেখো ওই ফোয়ারার জলগুলো একটু গায়ে পড়ছে সেগুলোর জন্য। তো ওই দিক থেকে আমরা ফেলে এবার মেলার ভেতরে ঢুকছি। মেলার মধ্যে যেটা মেন অ্যাট্রাকশান থাকে সবসময়, তোমাদের থাকে কি না জানি না, আমার মেন অ্যাট্রাকশান থাকে হচ্ছে খাওয়া দাওয়া। তো সে খাওয়া দাওয়া তো গেল, কিন্তু আমাদের মেন অ্যাট্রাকশান খাওয়া দাওয়া হলে কি হবে, বাচ্চাদের তো মেন অ্যাট্রাকশান খেলাধুলো। তো কি কিনবে এরা দুই ভাই ভেবে পাচ্ছে না, এটা ছেড়ে ওটা কিনবে, এটা ছেড়ে ওটা কিনবে। লাস্টে ওদেরকে রাজি করানো হলো দুজনেই কিং সেজে যা। ওই জন্য অবশেষে দুজনে কিং সেজে মন ওদের শান্ত হলো। তো আমাদের এবার পেটকে শান্ত করতে হবে, ওই জন্য আমরা চলে এলাম পাওভাজি কাউন্টারে। তো আমরা এসে এক প্লেট পাওভাজি নিয়ে নিলাম। এই পাওভাজি কাউন্টারটা না প্রত্যেক বছর আমরা আসি, দারুণ পাওভাজি করে এই মেলার এই পাওভাজিটা। আর আমার বোন নিয়ে নিল ঘুগনি, সে আবার ঘুগনি লাভার। তো ঘুগনি লাভার ঘুগনি নিয়ে ঘুগনি খেতে থাকলো, আর আমরা এদিকে খেতে থাকলাম পাওভাজি। এদিকে আমার মন আবার কেক কেক করছিল। তো চলে গেলাম, এখানে একটা হোমমেড বেকারি শপ দিয়েছে, সেখানে একটা ব্রাউনি নিলাম। আর বোন নিল হচ্ছে মিল্ক একটা কি কেক, কেকটার নাম অ্যাকচুয়ালি আমার মনে পড়ছে না এখন। আর এই দোকানটা দেখলাম এবারে নতুন, মিল্কি কেক, সমস্ত 2 মিনিট ছাড়া ছাড়াই দেখতে পাচ্ছি ওই মিল্কি কেকের দোকানটা। অবশেষে আমরা এখন রাতে ডিনার করব বলে চলে এসেছি আমাদের কোলাঘাটের আমিনিয়াতে। আমরা গাড়ি থেকে নেমে সবাই একটুখানি চুলটুলগুলো ঠিক করে নিলাম, কারণ সবাই তো ঠান্ডার চোটে সবার মাথায় টুপি ছিল। যাই হোক, সেসব চুলটুল ঠিক করে আমরা এবার চললাম ভেতরে আমাদের ডিনার করার জন্য। তো আজকের ট্রিটটা ছিল সৌরভের তরফ থেকে, তো ওই জন্য সৌরভকেই বললাম তুমি মেনু ডিসাইড করো। তো সকালে যেহেতু মেনুতে বিরিয়ানিটা ছিল, তো বিরিয়ানিটা আজকে বাদ দিয়ে আমিনিয়াতে অন্য কিছু খেতে হবে, এটাই ভাবতে একটু কষ্ট হচ্ছিলো, কিন্তু কি করা যাবে, পেটটাকেও তো একটু শান্ত রাখতে হবে। তো অবশেষে বোন নিয়ে নিল চিকেন বিরিয়ানি, তো আমরা নিলাম হচ্ছে চিকেন ভর্তা আর বাটার নান। বেশ ভালো ছিল কিন্তু খেতে। আর সৌরভ নিয়েছিল মাটন চাপ, আর লাস্ট পাতে ফ্রি নিতে থাকবেই।